সকাল সকাল নাস্তা করে চলে যাব রান্নার আয়োজনে। তো কি কি রান্না করতেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালটা কি দিয়ে নাস্তা করলাম এবং কি কি রান্নার আয়োজন করলাম তাই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পরোটা শিখতেছি আর রুটি শেখা শেষ। রুটিগুলা রেডি করে রেখে তারপরে আস্তে আস্তে করে একে একে 6 থেকে 7টি পরোটা আমি এভাবেই শেখে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য ঘি এনেছিলাম আর এই ঘিটাকেই দিয়ে এত মজা করে মানে দুধের ফ্লেভারের গন্ধটা আসে সেইভাবে পরোটাটা ছেঁকে খেতে এত মজা। আর আমরা এখানে সবাই মিলে টেবিলে বসে গেলাম খাওয়ার জন্য। তো এইখানে আগের দিনের গরুর গোস্তর আলু ছিল, সাথে ছিল ভুনা ডাল, সেটাই নিয়ে নাস্তা করে ফেললাম। অনেক দিন থেকেই সজনে পাতা খুঁজতেছিলাম, অবশেষে সজনে পাতা পেয়ে গেলাম। এই যে দেখেন এক থালি নিয়ে বসলাম আর এত পরিমাণের এগুলা ছড়ে ছড়ে নিচ্ছিলাম আমি এবং আমার মেয়ে। আর অনেকগুলা এই যে দেখেন এই সজনে পাতা দিয়ে আজকে ইউনিক কিছু তৈরি করব। আগে কেউ খেয়েছেন কিনা আমি জানি না, তবে নতুন এই খাবারটা এত মজা হয় কেন বলতে পারি না। এত মজা মানে শুকনো শুকনো গরম ভাত দিয়ে একটু হালকা পানি ঢেলে এত মজা লাগে। সজনে পাতাটা এক একজনে এক এক ভাবে খায়, এক এক ভাবে তৈরি করে, তবে আমার কাছে এটার বড়াটা এত বেশি মজা লাগে মানে কি বলবো। একে একে ম্যাক্সিমাম 10 থেকে 12 বার আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এভাবেই। আর বাচ্চারা অনেক পছন্দ করে মাশাআল্লাহ। যেহেতু সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণ বালু থাকে তাই আমি ধুয়ে নিয়ে নিচ্ছি বেশি করে একদম মসুর ডাল আর কষলিয়ে কষলিয়ে মসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং কি পেঁয়াজের কিছু কিউব কেটে কেটে, কারণ এগুলো একসাথে ব্লেন্ড করব এবং কি কিছু আস্ত পেঁয়াজও দিব সাথে। তো এই জন্যই মসুর ডাল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তখন 2 বারে ব্লেন্ড করেছি, তার সাথে 2 বারে পেঁয়াজ দিয়েছি। এখন অল্প পরিমাণ পেঁয়াজ দিব। এখানে দিয়ে দিচ্ছি 5-6 পদের সব রকমের মশলা মিক্স। সবগুলা মশলা ঢেলে দিয়ে এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে একদম কচলিয়ে নিব, মানে চটকিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। আর এটাকে একটু হালকা মানে বিচি বিচি রেখেছি যেন খেতে মজা হয়। কি ভালো করে মেখে নিব, কারণ ভালো করে মাখার কারণ হচ্ছে বাটিয়া আন্দাজে এই ডোটা কিন্তু বেশি হয়ে গেছে, যার কারণেই আমার একটু প্রবলেম হচ্ছিল। তো দিয়ে দিলাম চুলায় ফ্রাই প্যান। এখন একে একে এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলার কালার যখন তেলের মধ্যে দেওয়া হয় তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এই যে দেখেন এখন আমি উল্টিয়ে দিচ্ছি একে একে। মাশাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি প্লেটে নিয়ে সাজিয়ে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ এখানে রান্না করব মুরগির গোশত। তো সেজন্য পাতিল বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেশি করে। আর মুরগির গোশতটা একটু মাখা মাখা রাখবো তাই বেশি পরিমাণ করে পেঁয়াজ দিয়েছি। আর এখানে সব রকমের মশলা অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি প্রতিবারে বলি যত বেশি মশলা কষানো হয় ততই গোশত বলেন মাছ বলেন সবকিছুই মজা হয়। ভাজিও এরকম অনেক মজা হয় মশলা কষানোর পরে। মুরগির গোশতগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এপিট ওপিট নাড়িয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আলুগুলা দিয়ে দিয়েছি। আলুগুলা দিয়েও আরো ভালো করে নাড়াচাড়া করে নিব, তো যেন আলুর ভিতরে এই অল্প ঝোলের ভিতরে লবণ প্রবেশ করে। আলু দিয়ে কতক্ষণ কষিয়ে নেব। এরপরে ফ্রোজেন কিছু টমেটো অ্যাড করব, যেহেতু টমেটোর ফ্লেভারটা একটু টক টক তরকারি মজাই লাগে। তো অনেকগুলাই টমেটো দিয়েছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রোজেন, এই কষানোর সাথে কিন্তু গলে যাবে। দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এপিট ওপিট উল্টিয়ে দিব যেন টমেটোগুলো ভালো মতো গলে যায়। আমরা যখন তরকারিগুলো কষাই তখনই ফ্রোজেন টমেটো হোক কাঁচামরিচ হোক অ্যাড করলে কিন্তু গলে যায় অটোমেটিক। সাথে কিছু আস্ত দিয়ে দিব। তো কিছুক্ষণ পরে একটুখানি আদা মিক্স করে দিচ্ছি। আর রান্নার ঘনাগন যদি আদা মিক্স করি তাহলে টেস্টটা অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আমি তেমন কোনো ভিডিও একদম স্পিড দিই নেই, আস্তে আস্তে দিয়েছি। পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে তাই মন্তব্য করে একটি সুন্দর করে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।